কোরআন হাদিস নিয়ে যারা আছে তারাই দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে ইনশাল্লাহ। কারণ বলতে পারেন যে বিধর্মীরা কি সুখ শান্তি করতেছে না? যে প্রসঙ্গে আল্লাহ তাআলা তো কোরআনই হাদিসই বলছেন যে রাসূল বলছেন যে দুনিয়াটা এলো কাফেরের জন্য দুনিয়া ভেস্তখানা আর মুমিনের জন্য জেলখানা। ওই হিসাবে মুসলমানের তো ভেস্তে তো সুখ আছেই। মুসলমান যদি হয় বা ভেস্তে যাবে না, ভেস্তে সুখ তো বর্ণনা তো সবাই জানে। হিন্দুরও কিন্তু বোঝে। হিন্দুরা অনেক সময় বলে আপনি বাপে জাহান্নামে যাবে। আপনি আপনি তুই কোনো বেশি পাপ করলে অনেক সময় ধাক্কা ধাক্কা হলে না তুই জাহান্নামে যাবি, হিন্দুরও কিন্তু কয়। দেখেন একবার হিজলা আমার নামাজ মাগরিবের টাইমে ঢাকা শহরে এক মসজিদে সম্বন্ধে যাইতেছি মানে ও যে গতিতে যাইতেছিলাম কেন নামাজ কিন্তু আমি পাঁচ তো আমার সারা জীবনে এখন তো নামাজ আমার মিস নেই কাজা কাজা কিন্তু আদায় করে লাইছি। কোনো একদিন মনে করেন যে একদিনে 9 দিনের কাজা নামাজ পড়ছি। আবার এমন আমল আজকে কিছুক্ষণ আগে মোবাইলে একটা প্রোগ্রাম দেখলাম। এই আমলটা করলে ইস্তেগফার এরকম কিছু আমল আছে কি শুধু দেখে মাথায় আছে ওই আমলটা কি এগুলো পড়লে আল্লাহ তাআলা বলছেন যে কাজ না কারণ যদি নামাজ কাজ হয় না তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এই প্রোগ্রামটা আজকে মোবাইলে দেখছি। অনেকে যারা মোবাইল দেখে নিবিত তাদের এটা সামনে পড়বে, এই আমলটা পড়বে, ঠিক আছে দেখে তো এই আমল এই যে মোবাইল বেশি বেশি দেখে দেখবেন এমন কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ জিনিস মানুষের মোবাইলের মধ্যে পাবেন। আপনি বলবেন যে সারাদিন এইটি বুঝে আমার দরকারি ছিল সেটি পেয়ে গেছেন, ঠিক আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।